মানুষের জায়গা 1 টাকাও যদি আপনার আমলে থাকে, আপনার কাঁধে থাকে, জান বাইরে হইতে খবর হয়ে যাবে। কথা বলে না। এখানে অনেক বন্ধু আছে না, বন্ধু 500 টাকা দে, কালকে দিয়া দিমু, দিছে 500 টাকা দিছে নি, 30 বছর পরও যদি কয় 500 টাকা দে, হে উল্টা ফাবর মারে, মরে গেছি নি আমি, এমন ভিক্ষুকের মতো করস কা? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কারো হক আপনার আমলনামায় থাকলে জান বাইরে হইতে কষ্ট হবে, সেজন্য যে পায় দিয়া দেন, না পারলে একটু হাত জোর করে মাফসান ভাই আমার তো সামর্থ্য নাই, আল্লাহ দিলে দিব, তুই আমার উপর কোনো রাগ রাখিস। নামাজে দাঁড়িয়েছে, কোরআন তেলাওয়াতের মধ্যে মওলার সাথে কথা বলতেছে। এই হুসাইন একজনে আলীর সন্তান, আলীর রক্ত যার শরীরে, মা ফাতেমার রক্ত যার শরীরে, রসুলে পাকের রক্ত মোবারক যার শরীরে, জুলফিকার যার হাতের ভিতরে, এই হুসাইন একাই তো 100, একাই তো 100। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়ের আমার সাথে একমত হবেন, ওলামায়ে কেরামের জবানে 1000 বার শুনেছেন, জান্নাতে এক একজন পুরুষের শক্তি হবে 40 জনের মতো, 100 জনের মতো। ওই জান্নাতের যুবকের সর্দার ইমাম হুসাইন। ইমাম হুসাইন যার বাপ হচ্ছে শেরে খুদা মৌলা আলী শেরে খুদা, যার মা হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, যার নানা হচ্ছে নবী জগতের ইমাম ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, যার শরীরে যার ঈমানে শক্তির কোনো কমতি নাই। তিনি যখন কারবালার ময়দানে এককভাবে নামলেন, কচু কাটার মতো কাটা শুরু করেছে, কচু কাটার মতো কাটা শুরু করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। যেদিক থেকে হামলা আসে সেদিক থেকেই উত্তর দিচ্ছেন। দিতে দিতে যখন আজানের সময় হলো, ওয়াক্তের সময় হলো, মওলার দরবারে হাজিরা দেওয়ার যখন সময় হলো, কয় রাখ আগে হাজিরা দি। সেদিন কপাল দিয়ে সিজদা দিবেন, আপনার মেরাজ হয়ে যাবে। এই আশা সবার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর একটু চিল্লাই বলেন আছে না নাই? আমরা নামাজে ঢুকলে দুনিয়ার খল খায়ার সব চলে আসে, আরেকজন নামাজে ঢুকছে তীর বাইর করে ফেললো খবর। আমরা নামাজে পড়লে সামনে টিকটিকি যাইলে মনে মনে ভয় করে এদিকে আইস না, এদিকে আইস না, এদিকে আইস না। আর ইমাম হোসেন কারবালার ময়দানে সিজদার দিয়ে কল্লা কাটাই ফেলছে, কোনো খবর। এখানে একটা কথা বলি আপনাদেরকে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, কথা সাপেক্ষে আসা। আমরা অনেক সময় বলি ইমাম হোসেন কারবালাতে পানি পাই নাই। ইমাম হোসেন কারবালাতে পানি পাই নাই, আমি একটু শ্রদ্ধার সাথে অ্যাড করতে চাই, ইমাম হোসেন কারবালাতে পানি পাই নাই না, চাই নাই। একটু আশেকদের মনোযোগ চাচ্ছি, পাই নাই না। ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ আমি ফুরাতের কাছে যাব না, তুমি চাইলে তো ফুরাত আমার কাছে নিয়ে আসতে পারো, দাও না। আচ্ছা সেটা বাদ দেন, আল্লাহ মুষল দ্বারা বৃষ্টি দাও যেন আমার তৃষ্ণা মিটে যায়, হতো না? শুনি নাই, হতো না? পাই নাই না। আরেকটু জোরে বলেন, আশেকরা আশেকের মতো বলেন, ও ইমাম হোসেন চান নাই কেন? রব বলে যে হুসাইন যদি দুনিয়ার পানিটা না নিয়ে আসতে পারো, আমি রব তোমার এবং তোমার সাথীদের জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ করে রেখেছিস। এবার আসেন দ্বিতীয় নম্বর কথা, ইমাম হোসেনের কি কাটছে? জোরে বলেন কি কাটছে? শরীর থেকে কি আলাদা করছে? মাথা কাটছে। বলেন কি কাটছে? মাথা। সব সময় মাথা কাটার সময় কি কেমনে কাটে? কিন্তু ইমাম হোসেনের কি কাটছিল? সবাই বলেন না ভাই, একটু বুঝে নিয়েন, অঙ্কটা বুঝে নিয়েন। যদি মুরগির জবে করেন কি কাটেন? গরুর, ছাগলের। কিন্তু ইমাম হোসেনের কাটছে, তা গর্দান যদি কাটতে হয় ওনাকে কিভাবে থাকতে হবে? এবার বলেন, যে যুদ্ধ করে সে কি নামাজি? যে নামাজি সে কি যুদ্ধ করে? তার মানে নামাজরত আলাদা, যুদ্ধরত আলাদা। তার মানে ইমাম হোসেনকে যুদ্ধরত করতে পারে না। বিতুর বাচ্চারা সিজদায় গেছে,
মওলার প্রেমে ডুব দিয়েছে, নামাজে দাঁড়িয়েছে, কোরআন তেলাওয়াতের মধ্যে মওলার সাথে কথা বলতেছে। এই হুসাইন একজনে আলীর সন্তান, আলীর রক্ত যার শরীরে, মা ফাতেমার রক্ত যার শরীরে, রসুলে পাকের রক্ত মুবারক যার শরীরে, জুলফিকার যার হাতের ভিতরে, এই হুসাইন একাই তো 100, একাই তো 100। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়ের আমার সাথে একমত হবেন। ওলামায়ে কেরামের জবানে হাজারবার শুনেছেন, জান্নাতে এক একজন পুরুষের শক্তি হবে 40 জনের মতো, 100 জনের মতো। ওই জান্নাতের যুবকের সর্দার ইমাম হুসাইন। ইমাম হুসাইন যার বাপ হচ্ছে শেরে খুদা মৌলা আলী শেরে খুদা, যার মা হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, যার নানা হচ্ছে নবী জগতের ইমাম ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, যার শরীরে যার ঈমানে শক্তির কোনো কমতি নাই। তিনি যখন কারবালার ময়দানে এককভাবে নামলেন, কচু কাটার মতো কাটা শুরু করেছে, কচু কাটার মতো কাটা শুরু করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। যেদিক থেকে হামলা আসে সেদিক থেকেই উত্তর দিচ্ছেন। দিতে দিতে যখন আজানের সময় হলো, ওয়াক্তের সময় হলো, মওলার দরবারে হাজিরা দেওয়ার যখন সময় হলো, রাখ আগে হাজিরা দি। দাঁড়াইছে, তারা মনে মনে কয় হুসাইন যদি সালাম একবার ফিরায়, হুসাইন যদি নামাজের সালাম একবার ফিরায়, আমি কেন বলবো আপনারা একটু বলেন না? হুসাইন যদি একবার সালাম ফিরায় তাইলে আমাদের আর অস্তিত্ব তো কি করন? কই এখানে করো, এখানে করো, নাউজুবিল্লাহ, এখানে করো। ইমাম হুসাইন বলে, মওলা মৃত্যু তো একদিন হবে, আমি কবুল করতে রাজি। অনেক আশেকরাও এই উত্তরটা, এই দোয়াটা করে, আল্লাহ মরণ তো একদিন হবে, মরণ দিও, তবে তোমার দরবারে আবদার, হাঁটুটা ভেঙে থাকবে, কোমরটা ভেঙে থাকবে, হাতটা মাটিতে লাগিয়ে থাকবে, আমার কপালটা তোমার কদমে ঝুঁকাই থাকবে, আল্লাহ মরণটা সিজদা অবস্থায় দিও। এই দোয়া করে যে এরকম অনেক মানুষ এখানে বলেন না, আছে না নাই? ইমাম হুসাইন সিজদায় গিয়ে রবের সাথে প্রেমের আলাপ করছেন। বুঝেন না? বুঝেন না? এবার বলেন যে পিছন থেকে হামলা করে সে সাহসী না বিতু? আমি কইতাম না, আপনারা কোন? যে সামনাসামনি হামলা করে, আপনারা অনেক সময় করে বাঘের বাচ্চা যদি হস, মার বুকের দুধ খাস, সামনাসামনি এনে কথা কবি, সুরের মতো পিছনে কথা বলস কেন? ইমাম হোসেনের সামনে তো আসতে পারে। এটাই হচ্ছে ঈমানি শক্তি, ঈমানি বল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন ওই প্রেমিক যারা নামাজের মধ্যে রবের প্রেমে পাগল হয়েছে, ওই রকম প্রেমিকদের সিজদার মতো যেন আমরাও সিজদা দিতে পারি। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ ইমাম হুসাইন সিজদার মধ্যে যে মজা পেয়েছে, আমরাও সেই মজাটা নিতে চাই, আমরাও সেই স্বাদটা নিতে চাই। ও আল্লাহ, মওলা আলী শেরে খোদা নামাজে দাঁড়িয়ে যেভাবে হারিয়ে যেত, আমরাও তোমার প্রেমে সেভাবে হারিয়ে যেতে চাই, তোমরার প্রেমে হারিয়ে যেতে চাই। আল্লাহ, তোমার ওলি জগৎরা সারা রাত যেভাবে তোমার ইবাদতে কাটিয়ে দিত, আমরাও সেরকম একটা রাত তোমার কাছে ভিক্ষা চাই, আমরাও যেন কাটাতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। নবী রাহমাতুল লিল, সেই নবী বলছেন, উম্মত তোমরা যখন নামাজ পড়ো, আমি নবীর অন্তর শান্তি হয়। সুবহানাল্লাহ, এখন ছোট হয়ে গেছে। তোমরা যখন নামাজ পড়ো, আমি নবীর অন্তর কি হয়? শান্তি হয়। এবার নামাজ নিয়ে একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। এই আপনাদের এখানে নামাজের আগে আজান দেয়? হাজারবার শুনছেন আজানটা, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে ঘরে গিয়ে আজানটা শুনবেন, না হয় লিখেটা বাইর করবেন। এই আজানের প্যাটার্ন গুলা আপনার মন পাগল করে ফেলবে খুশিতে।
শব্দটা একটু খেয়াল করবেন। যারা এখানে অনেক মানুষের চেহারা দেখতেছি যারা চাতক পাখির মতো চেয়ে আছে রবের প্রেম সাগরে ডুব দেওয়ার জন্য, আমি তাদের উদ্দেশ্যে লাস্টের কিছু কথা বলা। আজান শুরু হয় দেখেন আল্লাহু আকবার, এবার আজানের শেষে দিয়ে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ দিয়ে শুরু আল্লাহ দিয়ে শেষ। এবার দেখেন আমি বলবো আপনারা শুধু গণবেন আল্লাহু আকবার এক লাইন, আল্লাহু আকবার দুই লাইন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। কয় লাইন? 12 লাইন। কয় লাইন? আরো জোরে কোন কয় লাইন? এই 12 শব্দটা মাথায় রাখবেন। আল্লাহু আকবার পুরা আজানের মধ্যে যদি আপনি শব্দ গণেন 50টা পাবেন। আজকে জায়গায় গণবেন কয়টা পাবেন? রব বলে যে আজানটা সেই নামাজের যেটা পড়বা 5 ওয়াক্ত আমল নামায় দেওয়া হবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। আল্লাহ 12 দিয়ে আজান সাজালা না কেন? 12 মাসে তোমার উপর নামাজ ফরজ। এবার শেষ কথা দেখেন 5 ওয়াক্ত ফরজ নামাজ কয় রাকাত? ফজরের নামাজ ফরজ, যোহরের ফরজ 4-2, মাশাআল্লাহ 4-2, আসরের 4, মাগরিবের 3, এশারের 4, 17 রাকাত ফরজ। আজান আল্লাহ আরবি 29 অথবা 30 যে হরফ আছে, এই 29-30 হরফ থেকে আল্লাহ তাআলা আজানে মোট 17টা হরফ ব্যবহার করছে। আর একটু মহব্বতের আওয়াজ। আপনি যদি ইসলামকে বিজ্ঞান দিয়ে থাকেন, ইসলামের মতো কোনো ধর্ম নাই। আপনি যদি কমার্সের চশমা দিয়ে ইসলাম দেখেন, ইসলামের মতো কোনো ধর্ম নাই। আপনি যদি ম্যাথমেটিক্স দিয়ে দেখেন, জিওগ্রাফি দিয়ে দেখেন, বায়োলজি দিয়ে দেখেন, এভরি সাবজেক্ট দিয়ে যখন আপনি ইসলামকে দেখবেন, আপনার ঈমান বলতে বাধ্য হবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইসলামু খায়রুন, ইসলামের চাইতে শ্রেষ্ঠ দামি কোনো সম্পদ নাই। বলেন সুবহান। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সবাই বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত চলবে ইনশাআল্লাহ? বড়দের সম্মান চলবে ইনশাআল্লাহ? ছোটদের স্নেহ চলবে ইনশাআল্লাহ? আর মানুষের জায়গা মাইলে ফাইলে খাইলেন, দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ঢুকে যাবেন, অনেক সওয়াবের কাজ, ঠিক নি? জোরে বলেন না, ঠিক না? সেজন্য মানুষের জায়গা 1 টাকাও যদি আপনার আমলে থাকে, আপনার কাঁধে থাকে, জান বাইরে হইতে খবর হয়ে যাবে। কথা বলে না? এখানে অনেক বন্ধু আছে না, বন্ধু 500 টাকা দে, কালকে দিয়া দিমু, দিছে 500 টাকা দিছে নি। 30 বছর পরও যদি কয় 500 টাকা দে, হে উল্টা ফাবর মারে, মরে গেছি নি আমি, এমন ভিক্ষুকের মতো করস কা? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কারো হক আপনার আমল নামায় থাকলে জান বাইরে হইতে কষ্ট হবে। সেজন্য যে পায় দিয়া দেন, না পারলে একটু হাত জোর করে মাফসান ভাই আমার তো সামর্থ্য নাই, আল্লাহ দিলে দিব, তুই আমার উপর কোনো রাগ রাখিস। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। চলেন আমরা একটা নাতে রসুল পড়ে তারপর বিদায় নিব। নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে। अच्छा कैसा नूर छाया है, अस्सलातु अस्सलातु